ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হলেও থেমে নেই কথার লড়াই, আর ইরানকে পরমাণু ইস্যুতে আলোচনার টেবিলে ফেরাতে মরিয়া ট্রাম্প প্রশাসন। ফক্স নিউজে রোববারের সাক্ষাৎকারে উঠে আসে ইরানের পারমাণবিক কর্মসূচি। আলোচনায় ফেরাতে কিছু শর্ত জুড়ে দিয়ে ইরানে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও ইঙ্গিত দেন ট্রাম্প। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ইরানকে শান্তির পথে ফিরতেই হবে, তাহলে তাদের আর কোনো বিপদ থাকবে না। আমরাও আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেব। যুক্তরাষ্ট্র আর কঠোর হতে চায় না, বরং বিনয়ী হওয়াটা জরুরি। নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের সামনে বড় হাতছানি। 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান তার ইউরেনিয়াম সরিয়ে নেয়, এমন খবরকেই উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন এটি ভারী ও বিপজ্জনক পদার্থ, যা অল্প সময়ে সরানো অসম্ভব। পরমাণু স্থাপনায় হামলার আগে কোনো সতর্কবার্তা দেয়নি আমরা, ফলে ওই সময় ইউরেনিয়াম সরাতে পারেনি তেহরান। আসলে তারা ভাবতেও পারেনি আমরা কখন কিভাবে হামলা চালাবো। তবে পরমাণু স্থাপনাগুলোই মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে অতিরঞ্জন ও বানোয়াট আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার এক্স অ্যাকাউন্টে একথা জানান তিনি। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে আলোচনার দুয়ার, এমন মন্তব্য তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাকের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।